প্রাণীবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন এবং সামনে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষা দেবেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা প্রাণীবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোটের 11 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা নিয়ে আলোচনা করব তার নাম মাইনুল ইসলাম রাজু এবং তিনি কুমিল্লা জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজে বুঝতে পারছেন কুমিল্লা জেলা থেকে যারা ভাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং প্রাণীবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপেরিয়েন্স, প্রথমে দরজা খুলে সালাম দিয়ে রুমে প্রবেশ করি। প্রথমে দরজা ঠিকভাবে লাগেনি, পরে এক্সটার্নাল আবার পাঠালেন দরজা লাগিয়ে আসতে। দরজা আবার লাগিয়ে আসলাম, এরপর কাগজপত্র ওনার হাতে দিয়ে দাঁড়িয়ে রইলাম। উনি বসতে বলার পর ধন্যবাদ দিয়ে বসলাম। স্যার জিজ্ঞেস করলেন, আপনার পড়ালেখা সম্পর্কে বলুন। তো আমি বললাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স সম্পন্ন করি এবং বর্তমানে ফিশারিজের উপর মাস্টার্স করছি। তো স্যার জিজ্ঞেস করলেন, আমি প্রাণীবিদ্যা থেকে স্নাতক সম্পন্ন করেছি, এটার ইংরেজি বলুন। তো আমি বললাম, আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন জুলজি। এখানে একটি বিষয় মাথায় রাখবেন, যারা অনার্স সম্পন্ন করেছেন কিন্তু মাস্টার্স সম্পন্ন করে নেই, মাস্টার্স রানিং আছে, এই ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন। আপনি যদি একটা সাবজেক্টের কথা বলেন, যেমন এখানে তিনি প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন, যদি প্রাণীবিদ্যা বিষয়ই শুধু বলেন যে স্যার আমি প্রাণীবিদ্যা বিষয়ে অনার্স সম্পন্ন করেছি বা প্রাণীবিদ্যা নিয়ে পড়াশোনা করেছি, সেক্ষেত্রে প্রাণীবিদ্যা সম্পর্কেই তাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। কিন্তু যদি আপনি বলেন যে আমি প্রাণীবিদ্যা নিয়ে অনার্স সম্পন্ন করেছি এবং মাস্টার্স করেছি ফিশারিজ থেকে, তখন কিন্তু চান্স দুইটা, ফিশারিজ থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, প্রাণীবিদ্যা থেকেও প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, অথবা দুইটা বিষয় থেকেই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে। তো এই ক্ষেত্রে আপনি টেকনিক্যালি এই বিষয়টি হ্যান্ডেল করতে পারেন। আপনি সরাসরি ফিশারিজের কথা বলতে পারেন যে স্যার আমি ফিশারিজ নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছি, তার মানে স্যারদের ফোকাস থাকবে ফিশারিজ সাবজেক্টের ওপর। আর যদি আপনি প্রাণীবিদ্যাকে ফোকাস দেন, সেক্ষেত্রে স্যাররা কিন্তু প্রাণীবিদ্যা থেকেই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবেন। কাজেই আপনার প্রস্তুতি যদি দুইটার উপরই থাকে, কোনো সমস্যা নেই, আপনি দুইটাই বলবেন। কারণ ভাইবা বোর্ড হচ্ছে এমন একটি জায়গা, আপনি যা বলবেন তার উপর ভিত্তি করেই স্যাররা আপনাকে পরবর্তী প্রশ্নগুলো জিজ্ঞেস করবে। কাজে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন প্লাঙ্কটন কি। তো আমি বললাম, পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এবং উদ্ভিদকে প্লাঙ্কটন বলে। এরপর স্যার বললেন 0.6 গুণ 0.5 কত হবে। তো আমি মুখে মুখে উত্তর বলে দিই 0.3। এরপর স্যার বললেন লিখে দেখান। তো আমি লিখে দেখালাম। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন ব্যাকটেরিয়া কি। তো আমি বললাম ব্যাকটেরিয়া হচ্ছে আণবিক ক্ষণিক অণুজীব, যা আমাদের ক্ষতিও করে উপকারও করে। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন ব্যাকটেরিয়া না আসলে কী হতো। তো আমি বললাম ব্যাকটেরিয়া না আসলে কোনো ধরনের উন্নত জীব তৈরি হতো না, কারণ সৃষ্টির আদিকালে আগে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, তারপর বিবর্তনের মাধ্যমে উন্নত প্রাণীর আবির্ভাব ঘটে। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন এখানে এই রুমে যদি ব্যাকটেরিয়া না থাকতো তখন কি হতো। তো আমি বললাম যদি ব্যাকটেরিয়া না থাকে তাহলে প্রাণীদেহ বিশ্লিষ্ট হবে না, পৃথিবীতে আবর্জনার পরিমাণ বৃদ্ধি পাবে, হিউমাস উৎপন্ন হবে না, উদ্ভিদ পুষ্টি উপাদান পাবে না, ফলে পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। স্যার আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন মহাদেশ কয়টি। তো আমি বললাম 7টি। স্যার বললেন নাম বলুন। তো আমি প্রথমে 6টির নাম বলতে পেরেছি, অ্যান্টার্কটিকার নাম সেই মুহূর্তে ভুলে গেছিলাম। তখন বোর্ড বলল গুনেছেন, অর্থাৎ তারা কিন্তু ধরে ফেলেছে যে আমি 6টি বলেছি, অ্যান্টার্কটিকা বলি নাই। তো আপনারা এগুলো একটু দেখে যাবেন। 7টি মহাদেশের নাম হচ্ছে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন অ্যান্টার্কটিকায় কি মানুষ থাকে। তো আমি বললাম না স্যার, অ্যান্টার্কটিকায় মানুষ থাকে না, তবে সেখানে আদিবাসীরা থাকে এবং বিজ্ঞানীরা গবেষণা করেন। তখন স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আদিবাসীরা কি মানুষ না। তো এর উত্তর আমি অর্ধেক বলতে না বলতেই স্যার আবার প্রশ্ন করলেন একটি দেশ আছে যা 2টি মহাদেশে অবস্থিত, দেশটির নাম কি। তখন আমি সরি বললাম, কারণ সেই মুহূর্তে আমার মনে পড়তেছিল না। তো আপনারা জেনে যান 2টি মহাদেশে অবস্থিত দেশটি হলো তুরস্ক। তুরস্কের কিছু অংশ ইউরোপে এবং বাকি অংশ এশিয়া মহাদেশে অবস্থিত। এরপর স্যার জিজ্ঞেস করেন আচ্ছা দেশটাকে কি বলা হয়। তো আমি বললাম স্যার ইউরেশিয়া। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন নদীতে কি শাপলা হয়। তো আমি বললাম না স্যার। তারপর ওনারা ডিসি স্যারকে বলছেন স্যার প্রশ্ন করেছি, স্যার জানতে চাইলো পেরেছে কিনা। ওনারা বলল জি স্যার পেরেছে। ডিসি স্যার তখন অন্য কাজে ব্যস্ত ছিলেন।
তো ডিসি স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি করেন? তো আমি বললাম, স্যার আমি এখন কিছুই করি না, এখন সরকারি চাকরির জন্য ট্রাই করছি। স্যার বলেন, আল্লাহ হাত দিছে পা দিছে, সরকারি চাকরি কি দরকার? তো আমি বললাম, স্যার বর্তমান সামাজিক পরিপ্রেক্ষিতে সরকারি চাকরির অনেক দাম এবং সম্মান রয়েছে। আমি শিক্ষকতা পেশায় আসতে চাচ্ছি, এখানে অনেক সম্মান রয়েছে। ডিসি স্যার বললেন, আচ্ছা আপনি এবার আসতে পারেন। আমি সালাম দিয়ে বের হলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।